আমি গোটা পশ্চিমবাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটের কাছে আমার অনুরোধ যে দেখুন, যে কথাটা আমি বলছিলাম যে তৃণমূল সরকার পারে না এমন কিছু করতে, আজকে শালতড়ার তিলুড়িতে 30টা মেশিন, ইভিএম মেশিন তৃণমূলের নেতারা নিয়ে গাড়িতে নিয়ে ঘুরছিল। যে মেশিনগুলোতে ভোট হয়নি অন্য মেশিনে ভোট হয়েছে, এবং এই মেশিনগুলো আপনার জমা করতে যাচ্ছিল স্ট্রং রুমে। আমাদের ছেলেরা ওতে ওতে ছিল, ধরেছে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করছি, সব দিকে গাড়ি ঘোরান। কোন দিকের গাড়ি কোন দিকে আছে, ছোট ছোট যে গাড়িগুলো, কিছু সেক্টর ইনচার্জ এবং কিছু পুলিশ অফিসার এবং AERO তারা প্রত্যেকেই মেশিন চেঞ্জ করছে। আপনার তিলুড়ির ভিডিও আপনাদেরকে দিচ্ছি, চন্দনা বাউরি ধরেছে, আপনাদের চন্দনা বাউরি ধরেছে। এবং এটা ভয়ঙ্কর এক ব্যাপার, 30টা করে মেশিন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে চুরি করার চিন্তা ভাবনা চলছে। যে মেশিনগুলো নাম্বার আপনার রিজার্ভড মেশিন ছিল, আমি যে কথাটা বারবার বলছিলাম, সেই মেশিনগুলো আপনার স্ট্রং রুমে ঢুকিয়ে দেবে। এবং এই পরিকল্পনা করেছিল শালতোড়ার তিলুড়িতে, আমরা ধরেছি এবং আপনাদেরকে যে ভিডিওটা পেশ করছি আমি টুইটারও করছি। কিন্তু ইলেকশন কমিশনার এখানে কিছু, আমি জানি না, ইভিএম মেশিন বারবার বলছি যেগুলো ভোট হচ্ছে তার 30% মেশিন ওরা আবার চেঞ্জ করার চেষ্টা করছে। আমার সমস্ত প্রার্থীদের কাছে অনুরোধ, দেখুন আপনারা ভোট হয়ে গেছে, বিজেপি জিতবে, কিন্তু আগের বারে যেটা করেছিল, আমার লোকসভাতে যেটা করেছিল, আমি ধরেছিলাম, আমি জিতেছিলাম, যারা করেনি তারা হেরে গেছে। প্রত্যেক জায়গায় 25টা 30টা ইভিএম মেশিন ছোট ছোট গাড়ি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেকটা ডিএম যুক্ত আছে, অনেক ডিএম যুক্ত আছে। বাঁকুড়ার ডিএমও আপনার ইভিএম মেশিনগুলো পায় কি করে? সেখানে তৃণমূলের পতাকা আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করছে, কিন্তু পুরোপুরি আপনাকে বলছি শেষ করে দিচ্ছে। দিল্লির নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো করছে, কিন্তু তারা অরিজিনালি ইভিএম মেশিন চুরি করছে। আমি প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেকটা যারা যারা আছেন বুথের ছেলেরা, আপনারা আজকে কষ্ট করুন, প্রত্যেকটা ইভিএম মেশিন যেখানে যেখানে পৌঁছাচ্ছে সেই ইভিএম মেশিন একদম স্ট্রং রুম পর্যন্ত যান। যারা ইলেকশনের প্রার্থী তারা স্ট্রং রুম থাকুন, দরকার হলে যেখানে রিসিভিং সেন্টার থেকে যেখানে স্ট্রং রুম যাবেন সেখানে গাড়ি পাহারা দিয়ে যান, কাউকে বিশ্বাস করবেন না। পুরোটাই জালিয়াতি চলছে। আমি খুব মানে আপনার কি বলবো, আমি শালতোড়াতে যেহেতু ছিলাম, আমি ওয়াজে ছিলাম, আমরা ছেলে পাঠিয়েছিলাম চারিদিকে কি করছে, কারণ তৃণমূল কংগ্রেস কি করে বলছে জিতবো। তারপরে আমি দেখলাম যে এই মেটার তো চন্দনা বাউরি সেও আপনারা দেখবেন এটা করেছে, প্রচার করেছে। আমি আপনাদেরকে বলছি, যারা যারা প্রার্থী হয়েছেন এবং কর্মী আছেন, একদম ইভিএম এর মেশিন সঙ্গে করে যান এবং আপনার রিসিভিং সেন্টার ওখানে গোলমালটা হবে। এখানে যারা AERO যারা বদমাইশ, যারা তৃণমূলের সঙ্গে আছে, তারাই এই মূলত এই গাড়িটাকে সাপোর্ট দিচ্ছে। এবং ইভিএম মেশিনগুলো বেরোচ্ছে কি করে, ইভিএম মেশিনগুলো বেরোচ্ছে করে? গতকাল আসানসোল হয়েছে, আসানসোলের সিটগুলোতে পাণ্ডবেশ্বরে হচ্ছে বীরভূমের কিছু জায়গায় হচ্ছে, এবং এটা পুরোপুরি ভাবে AERO এবং ডিএমরা যুক্ত আছে। আমি ইলেকশন কমিশনের কাছে অনুরোধ, আমি সমস্ত যারা আমাদের বুথের যারা আসেন তাদেরকে বলবো একদম শেষ পর্যন্ত লড়াইটা করুন, কারণ এটা ভোট 3টে 4টে পর্যন্ত লড়াইটা হবে। আমিও এদিকে টোল মারছি, সব জায়গাতে আমরা ধরেছি এবং আপনারাও বলবো যে আপনারা যেটা ইভিএম যে রিজার্ভগুলো থাকে সেইটা ফার্স্টে চেক করান। এটা কোনোটাই জালিয়াতি চলছে, শেষ পর্যন্ত ওরা লড়াই করছে এবং চুরি করবে। আমার অনুরোধ সকলকে, সিরিয়াসলি ভাবুন। আমি 4বারে জেতা একজন ক্যান্ডিডেট, ইভিএম আবার হ্যাকিং করার চেষ্টা করছে। ইভিএম যে করে ওরা আবার প্রতিটা বিধানসভায় 30টা করে চেঞ্জ করার চেষ্টা করছে। আমার খণ্ডঘোষে 60টা মেশিন করেছিল, ইন্দাসে 30টা মেশিন করেছিল। আমি ইন্দাস কতুলপুর সকলকে বলবো, একদম লক্ষ্য রাখুন, প্রত্যেকটা কাউন্টারে গাড়ির নাম্বার নেই, যে গাড়িগুলোতে ঘুরছে সেই গাড়িগুলোতে নাম্বার নেই, ইভিএম গুলো ঘুরছে। বি অ্যালার্ট ভাই, বি অ্যালার্ট সবাইকে বলবো। এবং আমার দিল্লির যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো, ভোট হলে শেষ হলে নয়, এটা ইমিডিয়েট দেখুন, চেক করুন। আমি বারবার যে কথাটা বলছিলাম, আজকে শালতোড়াতে ধরা পড়েছে, আমরা টিম রেখেছিলাম, ঠিক ধরেছি। 30টা ইভিএম মেশিন নিয়ে ধরা পড়েছে, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, তারা স্ট্রং রুমে জমা করতে চলো, যে ভোটটাই হয়নি। দর্শক, সৌমিত্র খান উনি ফেসবুক লাইভে এই সব বলেছেন। খুবই অ্যালার্মিং, উদ্বেগের ব্যাপারও। যদি এই রকম হয় সত্যি, তাহলে তো খুব মুশকিল। তো ভোট হলো, মানুষ ভোট দিলেন, আর যদি সেই ইভিএম চেঞ্জ হয়ে যায় মাঝ রাস্তাতে, তাহলে তো মুশকিল। তো উনি বলছেন যে এক জায়গায় ধরা হয়েছে, এরকম ঘটনা ঘটে থাকে, আমিও আমার যে বিষয়গুলো সেগুলোকে এইভাবেই নজর রাখি। তো সকলকে নজর রাখার কথা উনি বলছেন, যারা প্রার্থী হয়েছেন দলের তাদেরকে অ্যালার্ট করছেন, দেখতে বলছেন। এখন ইভিএম চেঞ্জ করার যে বিষয়টা, এটা নিয়ে দুরকম ব্যাপার আছে।
কমিশন যেটা বলে থাকে যে এটা ওই রকম করা যায় না, সহজ না, কিন্তু প্রার্থীরা তারা দেখি অনেক সময় দাবি করে থাকেন যে এরকম হয়, চেঞ্জ করা যায়, যদি ডিএম, বিশেষ করে ডিএম তারা যদি মানে বোঝাপড়ার মধ্যে এসে জানতো তারা করতে পারেন। কারণ অনেক ইভিএম রিজার্ভে রাখা হয়, ইভিএম খারাপ হয়ে গেলে চেঞ্জ করা হয় না, রিজার্ভে রাখা হয়। তো সেটা হয়তো পাঞ্চ করা হতে পারে, যে ইভিএমটা দেখলে মানে একটা এলাকা দেখলে তো মানে বোঝা যায় যে ওই ইভিএমে কাদের ভোট কত পড়তে পারে। তো সেই ইভিএমটাকে চেঞ্জ করে দেওয়া, রিজার্ভের যে ইভিএম নাম্বার নিশ্চয়ই সিরিয়াল নাম্বার কিছু থাকবে, তারও নিশ্চয়ই ম্যানিপুলেট করারও উপায় কেউ না কেউ বের করতে পারবেন, সবই তো মেশিন। তো এরকম করা হয়ে থাকতে পারে, এরকমও বক্তব্য আছে, বুঝতে পারছেন? যে একটা অংশ বলে যে না এরকম চেঞ্জ করা যায় না, একটা চিফ ব্যাপার আছে, সিরিয়াল নাম্বার আছে, অনেক কিছু ব্যাপার আছে, টাইমিংয়ের ব্যাপারও থাকতে পারে, সুতরাং ওটা ওরভাবে ম্যাচ করা যায় না। আবার বলা হয় যে না সব কিছু ডিজিটালিও তো হ্যাক তো হয়, অনেক কিছু তো হয়, সবই করা যায়। ডিএম স্তর পর্যন্ত যদি সেটিং থাকে তারা অনেক কিছু করতে পারেন। তো এরকম দুরকম ব্যাখ্যা আছে। উনি যে কথাটা বলছেন ধরা হয়েছে, এখন সেই বিষয়ে কমিশনের সাড়া শব্দ এখনও পায়নি, সত্য না মিথ্যা পেলে নিশ্চয়ই দর্শক বলবো। কিন্তু কতটা সত্য কতটা মিথ্যা তার বিচার তো আমরা নর্মালি করতে পারবো না। কিন্তু উনি যেটা করতে চাইছেন, যেটা আমি কোথাও বুঝছি, সকলকে অ্যালার্ট করা, এটা কিন্তু একটা কাজের কাজ। যে এরা করতে পারে না এমন কিছু না, এরা ডিজিটালি রিগিং করতে পারে, হ্যাক করতে পারে, অনেক কিছু করতে পারে। সুতরাং যখন আমরা জানি যে এরা এরকম একটা দল এবং তাদের আবার একটা আইটি সেল আছে, আইপ্যাক, যদিও তারা এখন বলছে আমরা কাজ করছি না, হয়তো ভিতরে করছে, বা টেকনিক্যাল পার্টটা হয়তো শিখিয়ে দিয়ে তারা বসে আছে, যেহেতু এখন ইডি হয়েছে। তো সুতরাং এরা করতে পারে অনেক কিছু। তো এটা মাথায় রেখে ধরুন কমিশন যদি বলে যে না এটা সম্ভব না, তো আরও অনেকে বলে থাকেন অনেক কিছু সম্ভব না, কিন্তু তার মধ্যেই তো আবার দেখুন ফুল প্রুফ কোনো জিনিস কি কখনো হয়ে থাকে? আগে যখন কেবল লাইন ছিল, কেবিলের দেখবেন কেবল লাইন যখন ছিল, কেবিলের তার পাশ দিয়ে গেলে দেখবেন টিভিতে চ্যানেল ধরে যেত। কেবল কানেকশান না নিয়েও দেখবেন চ্যানেল চলতো, যদি টিভি ওই সেই অ্যান্টেনা তারটা একটু ঠেকিয়ে দেওয়া যায়, ওই তারের ওপরেই চলতো। তো সেটাকে আবার যখন কেবলওয়ালারা দেখলেন যে এরকম তো সিগন্যাল অন্যরা নিয়ে নিচ্ছেন সহজেই, তখন আবার কেবল তারের সিস্টেম বদল হলো। এরকম আছে পরপর। তো প্রথমেই সব কিছু ফুল প্রুফ তো হয় না, সবই তো টেকনোলজির ওপরে তো ব্যাপার। এখন কমিশন বলছে সম্ভব না, কিন্তু সম্ভব না যেমন তারা বলছেন টেকনোলজির দিক দিয়ে, আবার টেকনিক্যাল এক্সপার্টরা আবার সেটাকে কী করে হ্যাক করবেন, তারও সব অনেক বুদ্ধি। যারা এই ধরনের বুদ্ধি খাটান তারাও কিন্তু কম বুদ্ধিমান না, তারাও বুদ্ধিমান। সুতরাং হয় না বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু উনি যেটা করতে চাইছেন, যেটা বুঝছি, সকলকে অ্যালার্ট থাকতে বলছেন যে ইভিএমটা যে হলো, সিল হলো, সেটা ঠিক করে গাড়িতে উঠছে কিনা, গাড়ি থেকে স্ট্রং রুমে যাচ্ছে কিনা, এটা একটু দেখতে হবে। ভোট হয়ে গেছে চলে এলাম, এজেন্টরা ওখান থেকে বেরিয়ে চলে এলেন, সব সিল হয়ে গেল, ব্যাস, ওরকম না। ভোট কর্মী সবাইকে যেমন বিশ্বাস করা যায় না, তেমনি তারা যেখানে জমা করবেন সেখানেও সকলকে বিশ্বাস করা যায় না। কারণ এখানে এরকম কালচার তৈরি হয়েছে, অন্য রাজ্য হলে এরকম ভাবনা থাকতোই না। সেই জন্যে উনি যেটা করতে চাইছেন, যেটুকু আমি বুঝলাম, যে সকলকে অ্যালার্ট হতে বলছেন স্ট্রং রুম যাওয়া পর্যন্ত, এবং তারপরেও পালা করে স্ট্রং রুমের চারধারটাও মানে ডে নাইট করে একটু করতে হবে, গার্ড দিতে হবে। বেশি দিন তো সময় নেই, তো কদিন, তো একটু গার্ড দিতে হবে। রাজ্যে পরিবর্তন আনতে গেলে একটু খাটাখাটনি করতে হবে। উনি সেই অ্যালার্টটা যেটা করছেন, এটা কিন্তু কাজের, যে এরা অনেক কিছুই করতে পারে। আমাদের হয়তো ভরসার জায়গা একটা আছে, কমিশন ভরসা দেয় বলে, কিন্তু তবুও এরা অনেক কিছু করতে পারে। সুতরাং আমরাও কোনো সুযোগ দেব না ম্যানিপুলেট করার। আর অতীতেও কিছু অভিযোগ এসছে, ফলে যদি সেইভাবে আবার করে ফেলে, ফলে এই যে একটা সকলকে অ্যালার্ট করা, আমার মনে হয় এটা একটা ফ্যাক্টর। তবে উনি যে কথা বলছেন, যদি এগুলো সত্য হয়, সে তো আরও মারাত্মক। এখন উনি একজন এমপি, ওনার কথা একেবারে সব ফেলে দেওয়া তাও না, সাধারণ কেউ একজন না, একজন এমপি, ল মেকার, উনি সে কথা বলছেন। ফলে এটাও একটা ভাববারও আছে, এই দিকটাও কিন্তু ভাববার আছে। আমি যেটা শুনেছিলাম, যখন জ্ঞানেশ কুমার কলকাতায় এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, উনি একটা কথা বলেছিলেন, যে সিস্টেমের কথাটা, যে যখন কোনো বুথে ভোট হয়,
ভোটটা হওয়ার পরে যারা ওখানে এজেন্ট থাকেন আর কি, তো কত মোট ভোটার, কত ভোট পড়েছে, এরকম একটা কপি, হার্ড কপি থাকে, সেখানে লিখে টিকে এজেন্টদের সই করিয়ে নেওয়া হয়, বুঝতে পেরেছেন? যারা ওখানে এজেন্ট থাকেন, ইলেকশন এজেন্ট, তাদের সই করে নেয়, কত ভোট অমুক তমুক সব টাইম ফাইম হেনাতানা দিয়ে করে নেওয়া হয়। যখন কাউন্টিং টেবিলে যাবে, কাউন্টিংয়ের সময়, তখন কিন্তু ওই যারা ছিলেন ওখানে, যারা সই করেছেন, সেই যে কপিটা, ওটা কিন্তু চেক করা হবে যে এটা মানে যত ভোট পড়েছিল ততই কি আছে এখানে খুললে, নাকি কম বেশি। মানে মাঝখানে যদি মিক্সিং করা হয় সেটা ধরার জন্য একটা বলতে পারেন, যখন এখানে লিখে দেওয়া হয় প্রথমেই হার্ড কপিতে যে কত, মানে কাগজে লেখা হয়ে যায়, সই করা থাকে, কাউন্টিংয়ের সময় সেটা মেলানো হয় যে ওই দিনে এই ইভিএমটা অমুক জায়গাতে ছিল, এত ভোট পড়েছিল এত, দেখি বেশিটা অন করে দেখছি হ্যাঁ ওখানে সেমি রিডিং দেখাচ্ছে, তাহলে মোটামুটি নিশ্চিত করা যায় যে এর পরে সিল করার পরে আর কোনো ভোট টোট দেওয়া হয়নি, কারণ সিল করার সময়ই তো যে উল্লেখ করা যে নাম্বারটা, এখনও দেখছি তাই। এটা একটা। এখন আবারও বলছি, এর মধ্যেও যে কারচুপি করা যাবে না, মানে সই নকল করা যাবে না বা ওই যেমন ডেটা ওখানে যত ভোট পড়েছে সেই রকম ভোট এখানেও ইভিএমে সেম সংখ্যক টিপে ব্যবস্থা করে যখন মিক্সিং করে দেওয়া যাবে না। আমরা হয়তো এক্সপার্ট না, এটা কিছু জানি না, কিন্তু সন্দেহ তো আমাদের মনের মধ্যে আসে না যখন একজন ল মেকার কথাটা বলছেন। ফলে ভাববার আছে, সাধারণ মানুষের মধ্যেও এটা নিয়ে ভাবনা আছে, মানুষের এটা নিয়ে উদ্বিগ্ন যে আজকে এত ভোট পড়েছে। আর এবারের ভোটে কিন্তু ছাপ্পা রিগিং ভোট চলাকালীন কিন্তু করতে পারেনি, সেই সুযোগ কিন্তু পায়নি শাসক। ফলে এবার ভোট কিন্তু খুব ইঙ্গিতবাহী ভোট আছে। কিন্তু প্রশ্ন একটাই অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কাউন্টিং টেবিলে এটারই ঠিক প্রতিফলন ঘটবে, নাকি মাঝখানে আবার কিছু কারচুপি হয়ে যাবে, এই প্রশ্ন, এই ব্যাপারটা আছে টেবিলে যাওয়া পর্যন্ত। আবার টেবিলে কাউন্টিং শুরু হওয়ার পর আবার যারা এজেন্ট থাকবেন তাদেরও একটা ভূমিকা থাকে। তারা যদি আবার সেই সময় কেনা হয়ে যান, চোখ উল্টে দেন, তাহলে সেটাও মুশকিল। ফলে মানুষের মধ্যে মানে উৎকণ্ঠা আছে। আবার যখন একজন এমপি বলছেন, এটাও একটা ভাববার বিষয়। তো যাই হোক, প্রত্যেকে অ্যালার্ট থাকুন, যারা প্রার্থী আছেন তারা অ্যালার্ট থাকুন, তাদের এজেন্ট যারা আছেন তাদেরকে লাগিয়ে রাখুন, যাতে করে মাঝখানে কোনো রকম কোনো সুযোগ শাসক কাজে লাগাতে না পারে। সজাগ থাকতে সমস্যা কোথায়? কিছুদিন সজাগ থাকবেন, তারপরে তো নিশ্চিন্তে থাকতে পারবেন। তো যদি পরিবর্তনটা হয়ে যায় তাহলে তো রাজ্যে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। এই কিছুদিন একটু অ্যালার্ট থাকি না। তো ফলে দর্শক, উনি যে অ্যালার্টটা করছেন এটা একদিক দিয়ে ভালো, সেটা বলতে পারি। দর্শক বলবেন যদি আপনাদেরও কিছু মনে হয় বা আপনাদের কাছেও যদি এরকম কিছু খবর থাকে, বা যারা এইসব নিয়ে এক্সপার্ট, বা যারা সরকারি কর্মচারী যারা যুক্ত থাকেন এইসব কাজে, যদি আপনাদেরও কোনো অভিজ্ঞতা থাকে, মানে অভিজ্ঞতা বলতে কোনো এই ধরনের বিষয়ে জানা থাকে, বলবেন। আপনারা যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।